1,000 টাকা দিয়ে বেতন পাই গো কাটিয়া ছাটিয়া। তো চাল কিনমু না তরকারি কিনমু না দোকানে যে বাকি খাইছে তারে টাকা দিমু না সমিতি দিমু। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৯৩টি চা বাগানে প্রায় ৯০,০০০ শ্রমিক কাজ করেন। চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২৫০ বছর তো বটেই, দেশ স্বাধীন হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এসব চা শ্রমিকদের ঘরে সচ্ছলতা ফেরেনি, হয়নি জীবনমানের তেমন উন্নতি। প্রতি বছর মে দিবস ঘিরে শ্রম অধিকার নিয়ে নানা আয়োজন হলেও মৌলভীবাজার জেলার চা শ্রমিকদের ভাগ্যে তেমন পরিবর্তন ঘটেনি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রাজেন্দ্র প্রসাদ বুনাজি ভোরের আকাশকে বলেন, ১৮৫৪ সালে বাংলাদেশ চা বাগানের যাত্রা শুরু হয়। তার আগে থেকেই ব্রিটিশরা ভারত উপমহাদেশের বিভিন্ন প্রদেশ থেকে কাজের কথা বলে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষকে এই এলাকায় বর্তমানে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসে। এখানে এনে এক প্রকার বন্দি করেই তাদের দিয়ে কাজ করানো হতো। তার ভাষ্য, আজকের যে সুন্দর চা বাগান দেখছেন, আগে এই জায়গাটা কেমন ছিল তা কল্পনা করাও কঠিন। ঘন জঙ্গলে ঢাকা ছিল পুরো এলাকা, বিভিন্ন জীব জন্তুতে ভরপুর ছিল। চিতাবাঘ, বন্য হাতি, ভালুক, বন্য শূকর সহ বিভিন্ন প্রজাতির হিংস্র প্রাণী ছিল এই বনে, ছিল বিষাক্ত সাপ। এসবের সঙ্গে মোকাবেলা করে জঙ্গল কেটে এখানে বাগান সৃজন করা শ্রমিকদের জন্য ছিল বাধ্যতামূলক। তিনি বলেন, এরপর থেকে এসব জাতিগোষ্ঠীর নামের পাশে সংযুক্ত হয় এক নতুন পরিচয়। শ্রীমঙ্গল হরিণছড়া বাগানের ফাঁড়ি বাগান মেকানিছড়ার বাসিন্দা প্রবীণ ব্যক্তি অবসরপ্রাপ্ত চা শ্রমিক রাম সিং গৌর বলেন, তার বাবার আদিভূমি ছিল ভারতের মধ্যপ্রদেশের জবলপুর। চা চাষের জন্য তার বাবা এবং দাদা এই এলাকায় প্রথম আসেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন, তাদের বর্তমান মজুরি দৈনিক মাত্র ১৭৮ টাকা, তা বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি বহুদিনের। কোনোদিন ৬টার সময় ঘুম থাকে না, উঠিয়া উঠান ঝাড়া বকরা করি, জল ভরি, পাক করলে খাইমু, তার বাদে তো কাজে আইমু। আমরা জল ভরতে গেলে ২০ টাকা লাগে জলে। আর আমরা সারাদিন ৮টার সময় যদি কাজে না বাড়লে আমরা ঘুরাই দিই, ঘুরি যাও তো ঘুরিয়ে যাই। আমরা অত কষ্ট করিয়া আমরা পাতা তুলিয়া গেলে যাই তো আর কি না। ওজনে গেলে ওজন দিব না, তুমি 10টার সময় কাজে আইসো। টাকা দিয়ে বেতন পাই গো কাটিয়া ছাটিয়া। তো চাল কিনমু না তরকারি কিনমু না দোকানে যে বাকি খাইছে তারে টাকা দিমু না সমিতি দিমু। এত কষ্ট করিয়া আমরা আইতে আসি। দুটা রুটি লইয়া আইসি, একটা পিঁয়াজ লইয়া আসি, একটা মরিচ লইয়া আইসি, এতক্ষণ নাস্তা করিয়া খাইতে আসি। এখন পাতা ফের আবার পাতা তুলবো 5টার সময় 6টার সময় ঘর ঢুকবো। তবে এবারের মে দিবসে ভূমি অধিকারের পাশাপাশি তাদের দাবি, চা বাগান এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বাগানে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।